প্রিয় দেশবাসী, সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ 2,26,000 কোটি টাকা ঘাটতি রেখে ঘোষণা করা হলো 2025-26 অর্থবছরে জাতীয় বাজেট। আগামী অর্থবছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ঋণ সহনীয় পর্যায়ে থাকবে। ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। 7,90,000 কোটি টাকা বাজেটের অর্থায়নে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাঁধে চাপানো হয়েছে 4,99,000 কোটি টাকা। আগামী 2025-26 অর্থবছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। ঠিক এমন সময় এনবিআর এর সামনে এমন লক্ষ্যমাত্রা দেয়া হলো যখন চলতি অর্থবছরে দেয়া 4,10,000 ও সংশোধিত বাজেটে দেয়া হয়েছিল 4,63,000 কোটি টাকা, যার বিপরীতে গেল এপ্রিল পর্যন্ত 10 মাসে আহরণ হয়েছে 2,87,256 কোটি 84 লাখ টাকা। অর্থাৎ সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে কম আহরণ হয়েছে 1,76,243 কোটি 16 লাখ টাকা। আগামী অর্থবছরের বাজেটে এনবিআর বহির্ভূত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 19,000 আর 46,000 কোটি টাকা ধরা হয়েছে কর বহির্ভূত আয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।